ট্রাম্পের কাছে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী তিনি দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু বাস্তবে তারা কিন্তু অভ্যুত্থান এবং জনগণের বিরুদ্ধে তার কোনো নালিশ ট্রাম্প প্রশাসন যে আমলে নেয়নি সে কথাটা পরিষ্কার করে সে কথাটা তিনি উল্লেখ করেছেন। আজকে আনুষ্ঠানিকভাবে বিষয়ভিত্তিক কোনো আলোচনা হবে না, মূলত বলতে পারেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এক ধরনের ইনগরাল একটা অনুষ্ঠান, একটা উদ্বোধনী সভার মতন যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে সবাই উষ্ণতার সাথে, এবং তারা খুব খোলামেলা যেটা বলেছেন যে এই সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর যেমন সমর্থন রয়েছে, জনগণের বিপুল সমর্থন রয়েছে, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়েরও বিশাল একটা সমর্থন আছে। আরেকটা কথা প্রফেসর ইউনুস পরিষ্কার করে উল্লেখ করেছেন, আমি নিজেও বলবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আজকে ভারত তারা তাদের বাংলাদেশ বিরোধী নীতির যেমন একটা বিপর্যয় হয়েছে, সর্বশেষ ট্রাম্পের কাছে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী তিনি দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু বাস্তবে তারা কিন্তু অভ্যুত্থান এবং জনগণের বিরুদ্ধে তার কোনো নালিশ ট্রাম্প প্রশাসন যে আমলে নেয়নি সে কথাটা পরিষ্কার করে সে কথাটা তিনি উল্লেখ করেছেন। গুরুত্বপূর্ণ যেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, জাতিসংঘের মানবাধিকার যে কমিশন তারা আমাদের এই ফ্যাসিস্ট রেজিমে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে তারা যে স্বীকৃতি তারা দিয়েছেন তাদের রিপোর্টে, এর পরে বাংলাদেশে যে গণহত্যা যে সংগঠিত হয়েছে এর স্বীকৃতি, এর যে গ্রাভিটি, এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো অবকাশ দেশে অথবা বিদেশে কারো নাই। এই পর্যায়ে তিনি আলোচনাগুলো হয়েছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা সংক্ষেপে আজকে যেহেতু সূচনা বক্তব্য, তারা কিছু কিছু করে কথা বলবেন। হয়তো আসরের বিরতি পর্যন্ত একটা সেশন চলবে, আসরের বিরতির পরে এটা হয়তো সম্পন্ন হবে। ঐক্যমত্য কমিশনের প্রধান প্রফেসর ইউনুস আর সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই প্রারম্ভিক আলোচনাটা এটা আজকে সম্পন্ন হবে।